এদিক থেকে এদিকে এলে কেন? হাসি করবে না বললাম না? তুমি ওই দিক থেকে এদিকে এলে কেন? তুমি ছবি তুলতে এলে? এখন তুমি কি খাচ্ছ? হ্যাঁ, এটা এটা আইসক্রিম না? ঠিক করে বল এটা কি? আর ম্যাও দাদা কোনটা? ম্যাও দাদা, ম্যাও দাদা, ম্যাও দাদা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আইসক্রিম। রাস্তায় আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর চা বাগান ছিল, তাই আমরা একটি চা বাগান ঘুরে দেখলাম। এই চা বাগানটি খুব সুন্দর, এখান থেকে তার পরিবেশ প্রকৃতি এত সুন্দর লাগছিল, চারিদিকে গ্রিন, দেখতে খুবই ভালো লাগছিল। আমরা সবাই নেমে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে খুব মজা করলাম। এই দেখুন আমার দু ভাই আসছে। এইখানটা তো খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। আমরা যখন দাঁড়িয়েছিলাম আস্তে আস্তে দেখলাম মেঘটি এসে পুরো এই জঙ্গলটিকে ঢেকে দিল। গাছগুলিকে, পাইন গাছগুলিকে কি সুন্দর, কত মায়াবী মনে হচ্ছিল, এত সুন্দর এত সুন্দর। এই যে দেখুন মেঘগুলো ধীরে 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 এসে পুরো জায়গাটিকে পুরো ঘিরে ফেলবে। সত্যি পাহাড়ের প্রকৃতিটা কি সুন্দর, তা দেখলে মন জুড়িয়ে যায়। এখানে ম্যাও দাদা আর ইয়াশিকা, মানে ইয়াশিকার ম্যাও দাদা দুজনে মিলে একটি ঘোড়ার ওপর, দার্জিলিংয়ের মেলে একটি ঘোড়ার ওপর একটা রাইড নেবে। এরা খুব খুশি, এর আগেও ঘোড়া চড়েছে ইয়াশিকা, কিন্তু এতে আরও বেশি খুশি। তার সঙ্গে ম্যাও দাদাকে পেয়ে আর সাদা ঘোড়া পেয়ে একদম দার্জিলিংয়ের মেলটা এক চক্কর পুরো ঘুরে নিল। খুবই ভালো লাগলো। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিছুটা ভিডিও করলাম। ওদের এই স্মৃতিগুলো থেকে যাবে, এই জন্যেই বানানো এই ভিডিওগুলো। কি সুন্দর ওরা মজা করে করে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছিল, দেখতে ভালোই লাগছিল। আমরা দেখলাম, আমার মেয়ে তো অজস্র কথা বলেই যাচ্ছে, তাও আস্তে আস্তে ঘুরছে।
এবার আমরা ঘুরতে ঘুরতে এসে গেছিলাম দার্জিলিংয়ের চিড়িয়াখানা। চিড়িয়াখানায় এই যে দেখুন, চিড়িয়াখানায় একটি ছোট্ট ছোট্ট ছাগলগুলোকে দেখছে আমার একটি ছোট্ট ছোট্ট কিউট বেবি। এরা এখানে ঘাস খাচ্ছে আর ও তাদের উঁকি মেরে মেরে দেখছে, আর অজস্র প্রশ্ন, এটা কি করে, এটা কোথায় থাকে, সব প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। এরকম অনেক ছিল জন্তু জানোয়ার এই দার্জিলিংয়ের চিড়িয়াখানা। এখানে ওর আন্টি ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কারণ ও হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে। কখনো ওর মা ওকে টেনে নিয়ে যাচ্ছে, কখনো ওর আন্টি ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আবার কখনো দৌড়াচ্ছে এরা। এই দেখুন, দৌড়ে দৌড়ে মজা করে আবার একটুখানি যাবে, আবার দাঁড়িয়ে পড়বে। এই মজা করে করে ওরা চলে এসছে একটি চিড়িয়াখানার একটি বাঘ দেখতে। এখানে একটু চিতাবাঘ, ব্ল্যাক প্যান্থার ছিল, এগুলো দেখতে পাবেন এখানে, চিতাবাঘ, লেপার্ড। এখান থেকে রাত্রিবেলা দার্জিলিং শহরটা খুব সুন্দর লাগছে। আমরা একটি আলাদা জায়গায় ছিলাম, চা বাগানের ভেতর, যেখান থেকে রাতের বেলা এরকম দেখতে, আর ঠিক দিনের বেলাটা ততটাই সুন্দর। চারিদিকে সবুজে ঘেরা, খুবই সুন্দর প্রকৃতি পরিবেশ, যা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। চোখ দুটোও যেন মনে হয়, সাধারণত এই শহরে থেকে থেকে চারিদিকে যানবাহন, কোলাহল, ইটের বাড়ি, লম্বা লম্বা বিল্ডিং, এখানে এসব দেখে খুবই মজা হয়। এই চা বাগানের ভেতর এরা দুজন খেলা শুরু করে দিয়েছে। এই দেখুন, এই লাল যে বাড়িটি দেখছেন, ওই বাড়িটিতে আমরা রাতে স্টে করেছিলাম, আর দিনের বেলা এই চা বাগানে আমরা ঘুরে বেড়াচ্ছি। সেদিন পরের দিনই আকাশটা পুরো মেঘলা হয়ে গেছিল, এবং দেখুন এখানে শিলাবৃষ্টি হচ্ছিল, পাহাড়ের ওপর শিলাবৃষ্টি হচ্ছে।
আমাদের গাড়ির সামনে কাঁচে ঝরঝর করে শিলাবৃষ্টি হচ্ছিল। আর পাহাড়ে আপনি যখনই যাবেন, যদি কখনো বর্ষা বা মেঘ থাকে, তখন পাহাড়ের অবস্থাটা আরও অনেক মায়াবী হয়ে যায়। আপনি এখান থেকে সামনে 2 হাত ডিস্টেন্সও কোনো গাড়ি বা ঘোড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর চারিদিকে শুধু বৃষ্টি আর বরফের মতো পড়ছিল। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়েছে, বেশ দেখতে ভাল লাগছে, কিন্তু বৃষ্টিটা অনেকক্ষণ ছিল। আমরা গাড়িতে অনেকক্ষণ এই বৃষ্টিটা পেয়েছিলাম। এই যে জায়গাটি দেখছেন, এটা চারিদিকে গ্রিনারিতে ভরা, আর সামনে দিয়ে একটি নদী বয়ে চলেছে। এই জায়গাটির নাম হচ্ছে তাওয়াকশি। তাওয়াকশিতে আমরা এই নদীর ধারে 1 রাত কাটিয়েছিলাম এবং এখানেও খুব আনন্দ করেছি। এই যে দেখুন কি সুন্দর নদী বয়ে চলেছে, একদম রিসর্টের পাশ দিয়ে। আমরা এই রিসর্টে ছিলাম, রিসর্টের পাশ দিয়ে সুন্দর আস্তে আস্তে একটা নদী বয়ে চলেছে এবং তার আওয়াজে রাতের বেলাতেও খুব সুন্দর লাগছিল।
এটা ফেরার দিন আমাদের বেঙ্গল সাফারি করেছিলাম। ওই এনজিপিতে বেঙ্গল সাফারি হয়, এখান থেকে টিকিট কেটে আমরা সবাই ঢুকে গেছিলাম। এখান থেকে টিকিট কেটে আমরা এখানে একটি বাসের টিকিট কেটে আপনাদের এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। গিয়ে ওখানে গিয়ে আপনাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর আপনার বাসের যে টিকিট নাম্বারটি আছে সেই অনুযায়ী আপনাকে একটি কাঁচের বাস দিয়ে দেওয়া হবে এবং আপনি সেখান থেকে ঘুরতে পারবেন। টিকিট খরচা মোটামুটি মাথা পিছু 450 টাকা মতো পড়েছিল। এছাড়া এর আশেপাশে আমরা গেছিলাম বিকেলবেলা। এর আশেপাশে প্রচুর পার্ক, বাচ্চাদের খেলার জায়গা আছে। এগুলি খেলা যায়, সময় পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু বিকেলবেলা গেছিলাম সেহেতু ওরা বেশিক্ষণ খেলতে পারেনি, খেলেছিল তবুও। এইসব দেখুন বাচ্চারা এখান থেকে খেলাধুলা করছে এইসব জায়গায়। এখানে ছোট ছোট পার্ক করা আছে। তারপরে বাসের টিকিট কেটে আপনি এই সাফারি করতে পারবেন। এখানে অনেক কিছু দেখার আছে, দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন যে কি কি দেখা যায় এখানে। টিকিট কাটার পর এনাদেরকে গিয়ে ম্যানেজারকে দেখাতে হয়। তারপর এনারা কোন বাসটি যাবে সেটা ঠিক করে দেয়। এখানে ওয়েটিংয়ের মতো আমাদের বসে থাকতে হয়, আমরা সবাই বসে থাকবে। তারপরে একটি বাস আসবে, অ্যালটমেন্ট করা হবে যে বাসে যাবে। সেই বাসে করে আপনি এই সাফারিটি করবেন। জঙ্গলের ভেতর দিয়ে বিভিন্ন জন্তু জানোয়ার দেখতে পাবেন, সেটা আপনাদের দেখাবো। আপনারাও দেখতে পাবেন এই ভিডিওর সাথে সাথে যে কত সুন্দর। সামনে একটি টয় ট্রেন যাচ্ছিল, একটু টয় ট্রেন করা হয়েছিল। এই টয় ট্রেনে বসেও ঘোরা যায় পুরো ভেতরটা। ধীরে ধীরে ভেতরটা পুরো ঘোরায় না, এই সামনেটা ঘোরায়। মেয়ে ততক্ষণে সামনে যে পার্কটি দেখতে পেয়েছিল অতক্ষণ ওয়েটিং করতে না পেরে সামনে একটি দোলনা, স্লিপ, বিভিন্ন রকম জিনিসে ও খেলা শুরু করে দিয়েছে। বাচ্চাদের জন্যই তৈরি এই পার্কটি। বাচ্চাদের খুব মজা পায় এখানে। বহুবার গেছি এই বেঙ্গল সাফারির মেন গেটটার সামনে দিয়ে, কিন্তু কখনো ভেতরে বেঙ্গল সাফারি করা হয়নি। পাহাড়ে বহুবার গেছি, দার্জিলিং গেছি, সিকিম গেছি, প্রতিবারই এর পাশ দিয়ে চলে যাই, কিন্তু কখনো সাফারিটি করা হয়নি। আমাদের যেহেতু ট্রেনটি সকালবেলা ছিল, মানে এই আজকে বিকেলবেলা হয়ে পরের দিন সকালবেলা ভোরবেলা 5টার সময় ট্রেনটি ছিল, তাই আনন্দের সাথে এই সাফারিটি পুরো ভালোভাবে করেছি। আর মেয়েও সেই সুযোগে একটু সব কিছু ভালো করে খেলে নিয়েছে। ধীরে ধীরে এই সব গেমগুলোকে উপভোগ করেছে। দেখতে থাকুন গেমগুলোকে নিয়েও কীভাবে খেলে যাচ্ছে।
আমাদের একটি এসি বাস, যেটা চারদিক দিয়ে কাঁচ দিয়ে ঘেরা, তার মধ্যে আমরা উঠে পড়েছি এবং আমরা খুঁজছি যে কি দেখা যায়। সামনে একটি হাতি দেখতে পেয়ে গেছি। বেঙ্গল সাফারির সামনে একটি হাতি ছিল দাঁড়িয়ে, অনেকটাই দূরে হাতিটি, তবে কিন্তু পরিষ্কার দেখা গেছে হাতিটি এবং ওখানে দাঁড়িয়েছিল হাতিটি। এরকম আরো অনেক কিছুই আমরা দেখতে পাবো এখানে, দেখতে থাকুন। ধীরে ধীরে আমরা আস্তে আস্তে একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এবং বাসটি আস্তে আস্তে পুরো জঙ্গলের ভেতর ঢুকে গেল, যেখানে চারিদিকে ফেন্সিং দিয়ে ঘেরা আছে, ঠিক কথা, কিন্তু এটি পুরোপুরি জঙ্গল। এখানে বহু রকমের পাখি, হরিণ, সব কিছুই আমরা ধীরে ধীরে দেখতে পাবো। দেখতে থাকুন আরো অনেক কিছু।
এখানে দেখতে পাচ্ছেন বাঘটি, এই বাঘটি কিন্তু আমাদের একদম বাসের কাছেই ছিল। এখানে আরও একটি বাঘ আছে। বাঘটি মাঝে মাঝে আমাদের বাসের পিছন দিকের টায়ারটি ধরে ধরে টানছিলেন এবং আঁচড়াচ্ছিলেন। তো বাঘগুলো একদম অতি সামনে থেকে, একদম সামনে থেকে আমরা দেখলাম, জাস্ট একটা কাঁচের দেওয়াল। সব বাঘ সাফারি ঘুরে আসার পর মেয়ে আবার পার্কে চলে এলো। পার্কে বিভিন্ন রকম গেম আছে, ও এখন সব রকম গেমগুলোকে খেলে খেলে দেখবে যে গেমগুলো কীভাবে খেলতে হয়। মেয়ের সাথে সাথে মাও একটু খেলে নিল। মাও তার বাচ্চাবেলাকার কথা ভেবে একটুখানি আনন্দ উপভোগ করে নিচ্ছে। আসলে আমাদের প্রতিটা মানুষের মধ্যেই তার বাচ্চাবেলা, ছোটোবেলাটা থাকে, শুধু তার বহিঃপ্রকাশ পেতে যতক্ষণ। এই দেখুন, মাও ওই রডগুলো, বাচ্চারা যেগুলো খেলছে সেগুলোকে ধরে ধরে এক এক করে পার করতে শুরু করেছে। দেখুন, পারও করছে ধীরে ধীরে এবং আনন্দ উপভোগ পাচ্ছে, আনন্দ নিচ্ছে বাচ্চাদের মতো গেম খেলে খেলে। আবার এতে ঝুলে ঝুলে মনে হয় পার হবে এপার থেকে ওপার। বোঝানো বড় মুশকিল যে এগুলি বাচ্চাদের জন্য তৈরি। আপনারা যদি এতে ঝোলেন নিচে পাটা ঠেকে যাবে। সে যা হোক করে ঝুলতে হবে, ঝুলে ঝুলে যেতে হবে। এই ঝুললো, পা ঠেকে গেছে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে এবং এতেই মজা পাচ্ছে। এখানে তাবাকসি নদীর সামনে আমরা একটু মজা করছিলাম, ছবি তুলবো, ভিডিও তুলবো, এই করে মজা করছিলাম। সেই সময়কার কয়েকটা ছবি এবং ভিডিও